সো হোয়াট ইজ স্টেম? স্টেম মানে হচ্ছে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। সো আমরা একটা স্টেম চ্যালেঞ্জ নিয়ে আসছি, আমাদের পেজ থেকে অলরেডি তোমরা জেনেছো। সো আমি এইটার আরেকটু গভীরে যাইতে চাই। স্টেম জিনিসটা সম্পর্কে অনেকেরই আইডিয়া নাই। সো এইটা সম্পর্কে জানার আগে তোমরা যে সচরাচর যে জিনিসটার সাথে পরিচিত, ফিজিক্স বা ম্যাথমেটিক্স অলিম্পিয়াড বা কেমিস্ট্রি অলিম্পিয়াড, এইটার সাথে জড়িত কিছু মানুষজনের সাথে কথা বলে আগে একটু ওই সম্পর্কে হালকা করে জেনে নিয়ে এইটার দিকে আসতে চাই, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড বেটার যে আসলে স্টেমের সাথে পিওর ফিজিক্স অলিম্পিয়াড বা কেমিস্ট্রি অলিম্পিয়াড বা ম্যাথ অলিম্পিয়াডের কানেকশনটা কোথায় বা ডিসিমিলারিটিসগুলো কোথায়। সো এটার জন্য আমি প্রথমে ডেকে নিচ্ছি আমাদের কিবরিয়াকে। সো প্লিজ কিবরিয়া। হ্যালো, কি খবর সবার? সো তুমি আমাকে একটু বলো যে তুমি যেহেতু ফিজিক্স অলিম্পিয়াড নিয়ে কাজ করো এবং তুমি নিজেও অনেকবার পার্টিসিপেট করেছো এবং আমাদের জন্য অনেক সম্মান বয়ে নিয়ে এসছো। সো ঘটনা হচ্ছে যে তুমি একটু আমাকে জানাও যে ফিজিক্স অলিম্পিয়াডে যখন কোনো স্টুডেন্ট পার্টিসিপেট করে তখন ওকে কিরকম প্রিপারেশন নিতে হয়, বা হালকা করে একটু ফিজিক্স অলিম্পিয়াড সম্পর্কে গ্লিম্পস দাও। ওকে, তো ফিজিক্স অলিম্পিয়াড বা যে কোনো অলিম্পিয়াডের লক্ষ্য হচ্ছে যে আমরা প্রবলেম সলভ করি একটা সার্টেন ফিল্ডে। তো প্রবলেম সলভ করার জন্য ফার্স্ট রিকোয়ারমেন্ট লাগে হচ্ছে আমাদের জানতে হবে যে সাবজেক্টে নিয়ে আমরা প্রবলেম সলভ করছি তার ইন ডেপথ নলেজ থাকতে হবে। সেকেন্ড, আমরা চেষ্টা করি যে আমাদের যে বেসিক লেভেলের নলেজ সেটা ইউজ করে কিভাবে আমরা অ্যাডভান্স প্রবলেম সলভ করতে পারি বা হচ্ছে কি ইন্টারেস্টিং বিভিন্ন প্রবলেম সলভ করতে পারি, রিয়েল লাইফ বিভিন্ন কেসে কিভাবে আমরা আমাদের নর্মাল সায়েন্সের যে নলেজ আছে বা ফিজিক্সের যে নলেজ আছে সেটা দিয়ে সলভ করতে পারি, বা বিভিন্ন মডেল কিভাবে ক্রিয়েট করতে পারি যা দিয়ে হচ্ছে একটা জিনিসকে এক্সপ্লেন করা যাবে। ওকে, সো স্টেম নিয়ে এবার একটু তুমি আমাকে বলো যে যখন কোনো একটা স্টুডেন্ট স্টেম অলিম্পিয়াডের জন্য বা স্টেম চ্যালেঞ্জের জন্য প্রিপারেশন নিবে, সো হাউ ডিফারেন্ট হি শুড বি প্রিপেয়ারিং হিমসেলফ? সো হচ্ছে স্টেম আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে একটা টিম কম্পিটিশন করতে যাচ্ছি বিভিন্ন ইয়াতে, বাট অ্যাজ এ রেজাল্ট যেটা হবে সেটা হচ্ছে এখানে আমাদের মোর ওভার জাস্ট একটা ফিজিক্স বা ম্যাথ এরকম নিয়ে না, আমাদের হচ্ছে ওভারঅল কিছু ইয়া নিয়ে আসবে, মানে ওর একটা বার্ডস আই নলেজ লাগবে, বার্ডস আই নলেজ লাগবে একটা টিমের। যেমন হচ্ছে সায়েন্সের যে থেকে আমরা হচ্ছে কোনো টেকনোলজির কোনো একটা কোনো একটা জিনিস ধরো কোনো একটা যন্ত্র বা হচ্ছে কোনো একটা মডেলের সাথে আমাদের সায়েন্সগুলো বা আমাদের ম্যাথমেটিক্স যেভাবে রিলেটেড সেটা আমরা এনগেজ করতে পারি, বা হচ্ছে কোনো একটা ইঞ্জিনিয়ারিং প্রবলেম আমরা দিয়ে দিতে পারি যেটা হচ্ছে তোমরা তোমাদের ক্রিয়েটিভিটি দিয়ে সলভ করবা। আমি কি তাহলে বলতে পারি একরকম যে ধরো কেউ একজন ম্যাথ অলিম্পিয়াডে খুব ভালো পারফর্ম করলো, তার মানে নিঃসন্দেহে সে মেধাবী, কিন্তু ও আসলে ম্যাথ খুব ভালো পারে, বা ফিজিক্স অলিম্পিয়াডে ভালো পারফর্ম করছে, তার মানে সে ফিজিক্সের এক্সপার্ট, কিন্তু যে স্টেম অলিম্পিয়াড বা স্টেম চ্যালেঞ্জগুলোতে সে বিজয়ী যদি হয় তার মানে ডেফিনেটলি তার আরো কি মাল্টিপল জায়গায় মাল্টিপল ফ্যাকাল্টিতে তার নলেজ আছে, রাইট? হ্যাঁ, বা হচ্ছে কি বলে কম্বিনেশনটা ভালো বোঝে। এখানে যেটা ভালো হবে, কারণ এখন হচ্ছে কোলাবোরেশনের যুগ, এখন কেউ সিঙ্গেল রিসার্চ করে না, সবাই হচ্ছে কয়েকটা ফিল্ড কম্বাইন করে রিসার্চ করে, তো হচ্ছে এটা একটা টিম এক্সপিরিয়েন্স পাওয়া যাবে এখান থেকে। এবং আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু টিম ওয়াইজ করতে হবে, অর্থাৎ তুমি একা অনেক কিছু পারো লাভ নাই, তোমাদের টিম ফর্ম করতে হবে। এটা নিয়ে আরো ডিটেইল আমরা জানবো। সো তার আগে আমি একটু ডেকে নিচ্ছি আমাদের অপূর্বকে। সো প্লিজ অপূর্ব, আমাদেরকে একটু জানাও যে স্টেম অলিম্পিয়াড সম্পর্কে, এটা যে আমরা আয়োজন করতে যাচ্ছি এটা কিভাবে ব্যতিক্রম হইতে পারে, একটু যদি ছোট গ্লিমস শুরুতেই দিয়ে দাও। আচ্ছা, আমি শুরুতেই সবাইকে খুবই অভিনন্দন বা শুভেচ্ছা একটু জানাচ্ছি আর কি। তো আমি বলি যে আমাদের এটা কেন এক্সেপশনাল অন্যান্য অলিম্পিয়াডের থেকে আর কি। ইউজুয়ালি যেটা হয় অলিম্পিয়াডগুলোতে অনলাইন রাউন্ড হয়, অফলাইন রাউন্ড হয়, অনেক রাউন্ডই হয়। আমাদের এখানে আসলে 2 রাউন্ডে হবে, একটা হচ্ছে কি অনলাইন রাউন্ড, একটা হচ্ছে অফলাইন রাউন্ড। আমাদের এটা কেন ইউনিক, আমি আগে পরীক্ষার প্রসেস থেকে বলি। আমাদের পরীক্ষাটা হবে অনলাইন শুরুতে, এবং সেটা ওয়ান কাইন্ড প্রক্টর এবং টিম বেসড যাতে হচ্ছে একজনের মেইলে মেল যাবে, সেখান থেকে তারা লিঙ্কে প্রবেশ করতে পারবে আর কি। এবং সেই যে ট্যাবে লিঙ্কটা ওপেন হবে সেই ট্যাবের তার ক্যামেরা, তার সাউন্ড সব কিছু আমাদের এখানে ভিজিবল থাকবে। অর্থাৎ যদি কেউ কোশ্চিন কপি পেস্ট করে চ্যাটজিপিটি বা জেমিনি বা হটি বা ডিপসিকে দেয়, লাভ নাই, আমরা এখানে সব কিছু স্টোর থাকবে, এবং আমরা ওর ক্যামেরায় দেখতে পারবো যে ও ক্যামেরা দেখতে পাবো আর হেল্প নিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ পরীক্ষার শুরুতে তাদের রুমে সেই টিম মেম্বার ছাড়া অন্য কেউ থাকতে পারবে না। আগে ইনিশিয়ালি তাদেরকে রুমটাকে স্ক্যান করতে হবে, ঠিক আছে? স্ক্যান করতে হবে, সাথে সাথে সে আসলে শিক্ষার্থী করে একটা বা কলেজের বা একটা স্কুলের তার আইডি কার্ডটা শো করতে হবে শুরুতে। আইডি কার্ড শো করার পর রুম স্ক্যান করবে, তারপরে কম্পিটিশনটা রান হবে। যদি যেটা একটু আগেই বললাম, যদি কেউ হচ্ছে গিয়ে ওই জালিয়াতি করতে চাও বা দুর্নীতি করতে চাও, সেটা লাভ নাই, কারণ সব কিছু ডেটা, সব কিছু রেকর্ড
তোমার ইভেন তোমার সাউন্ড পর্যন্ত আমরা ওয়েব ফোন দেখতে পাবো, কখন ওয়েব ফোনটা হঠাৎ করে বেড়ে গেল, কখন কমে গেল, সাউন্ড পর্যন্ত আমাদের কাছে সেটা করে থাকবে আর কি। সো এখানে তুমি চাইলে পরেই মানে কোন জেনে চ্যাটজিপিটির থ্রুতে তুমি চলে আসবা এই সুযোগটা তুমি পাবা না, এটা আমাদের দেশে ইমপ্লিমেন্ট এখনো হয় নাই। ওকে, এটা তোমার গেল। অপূর্ব, আমাকে একটু ওদের সিলেবাস সম্পর্কে যদি হালকা একটু আইডিয়া আচ্ছা, দাও, আমি যে কি কি পড়া উচিত, কি কি জানা উচিত। সম্পর্কে আমি একটু হালকা বলি, অলরেডি কিবিয়া হালকা বলে ফেলতে। তো তোমরা জানো যে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং আর ম্যাথমেটিক্স নিয়ে আসলে কথাবার্তা হবে। তো ইউজুয়ালি তোমরা যেমন যদি বলি, এখানে তোমার ফিজিক্সের কোশ্চেন থাকবে, ম্যাথ থাকবে, কেমিস্ট্রি থাকবে, বায়োলজি থাকবে, ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কোশ্চেন থাকবে, সব কিছু থাকবে আসলে। বায়োলজিও থাকবে ডেফিনেটলি, সায়েন্সের পার্ট। তো ভয় পাবে অনেকে। তো এই কোশ্চেনগুলো তোমার যেটা হবে, এটা হচ্ছে সিনারিও বেসড কোশ্চেন। কিন্তু এমন হবে না যে তুমি এত বেগে পড়লো, লাফাইলো, উঠলো, লাফাইলো, কত হবে বলো, কত বেগ হবে, সে আর কত হাইট উঠতে পারবে, এখানে এতটুকু তোমার হচ্ছে এনার্জি লস হলো, এতটুকু এনার্জি লস হওয়ার পর সে কতটুকু হাইট উঠবে, সেটা এমন না। তোমাকে সিনারিও দেওয়া হবে, সিনারিও তোমাকে সলভ করতে হবে। ওয়ান কাইন্ড কেস কম্পিটিশন করো না, ওই রকম টাইপের হবে, কিন্তু কেস কম্পিটিশন আসলে না। এটা তোমার সিনারিও বেসড কোশ্চেন থাকবে। আর অনলাইন পোর্টালে তোমাদের একটা অপশন দিয়ে দেওয়া হবে, সাবমিট অপশন। শুধু অ্যান্সার তোমরা সাবমিট করতে পারবা, ঠিক আছে? তুমি কিভাবে রাফ করলা, কি করলা, এই ধরনের সাবমিশন তুমি যেভাবেই পারো সলভ করো, জাস্ট গিভ আস দ্য আনসার। এক্স্যাক্টলি। তোমাদের অ্যাটেম্পট এখন পর্যন্ত বিদেশের অনুযায়ী তোমাদের অ্যাটেম্পট থাকবে 3 বার। ফার্স্ট অ্যাটেম্পটে তোমার হচ্ছে গিয়ে পুরা মার্কসের 25% নেগেটিভ হয়ে যাবে যদি ভুল হয়, সেকেন্ড বারে আবার 25%, থার্ড বারে যদি না পারো লক হয়ে যাবে, তুমি ওটা আর অ্যান্সার করতে পারবে না। অর্থাৎ সার্টেন কোশ্চেন তুমি মনে হয়েছে এটা আনসার, সাবমিট করো, যদি ভুল উত্তর হয় ইউ ক্যান ট্রাই এগেইন, আরেকবার চেষ্টা করো, আর 2 বার চেষ্টা করো, আরো 2 বার করতে পারবা। সো কিন্তু মার্কিং আস্তে আস্তে কমবে আর কি। হ্যাঁ, তো গেল এটা। তোমার গেল হচ্ছে অনলাইন রাউন্ডের ক্ষেত্রে। আর যখন তুমি অফলাইনে আসবা, তুমি হয়তো আইসিবিসির নাম শুনছো, প্রোগ্রামিং কন্টেস্ট, ওয়ান কাইন্ড এইটাই হবে। আমাদের গোল টেবিল থাকবে, তোমাদেরকে আমরা কোশ্চেন মেল করে দিব, ওই অন দ্য স্পট, সব কিছু ওখানেই হবে। এবং তোমাদের সব কিছু পরীক্ষার সিস্টেমটা অনলাইনে যেমন হয়েছে, এখানে ওয়ান কাইন্ড এরকমই হবে, কিন্তু সবার সামনে একটা লিডার বোর্ড থাকবে যে কে কয়টা প্রবলেম সলভ করলো, কার কতটুকু মার্কস, কোন কোশ্চেন সে সলভ করতে পারছে, কোনটা পারে নাই, কোনটাতে সে মানে অ্যাটেন্ড করছে কিন্তু আর কোনো অপশন নাই। এভাবে তোমাদের একটা লিডার বোর্ড থাকবে, ফার্স্ট সেকেন্ড লাইভ লিডার বোর্ডে দেখা যাবে কে কতগুলো সলভ করে এগিয়ে গেল, পিছিয়ে গেল, এরকম এক্স্যাক্টলি লাইভ রেসিং এর মতো। এক্স্যাক্টলি। সো এই স্টেম সেক্টরে মানে স্টেম চ্যালেঞ্জের মতো এই সকল কাজে এখন পর্যন্ত আমাদের দেশে এই ধরনের মানে এই প্রসেসে বা এই প্রসিডিউরে কখনো আগানো হয়নি। আমরা এই শুরু করতে যাচ্ছি। আশা করি তোমাদের সকলের সাপোর্ট পাবো, আর তোমরা আসলেই একটা ভালো ইম্প্যাক্ট আনবো আমাদের দেশের জন্য আর কি। সো এইটা সম্পর্কে আরো বিস্তারিত আসবে, এটা শুরুর ভিডিও ছিল, জাস্ট আমরা একটু আইস ব্রেকিং করলাম, তোমাদেরকে একটু জানাইলাম। সো স্টে টিউন টু আওয়ার পেজ, জানতে পারবা আরো বিস্তারিত। থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।